সীমান্তবর্তী জেলা শেরপুরে বহু চাতাল বন্ধ, কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে পিছিয়ে পড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। নাকুগাঁও ও স্থলবন্দরে তৈরি করা হলেও সেখানে নেই কোনো কর্মযজ্ঞ। তবে কর্মসংস্থান বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সব মাঠ খোলা বন্ধ, এই চাতালটাই চলতেছে, এই চাতালের মধ্যে কইরা খাইতাছি। জ্যোৎস্না বেগমের মতো একসময়ে শেরপুরের সহস্রাধিক চাতালে কাজের সুযোগ হয়েছিল বহু মানুষের। তবে আধুনিকতার ছোঁয়া ও নানা প্রতিকূলতায় এই শিল্প এখন ধ্বংসের পথে। এতে কাজ হারিয়ে দিশেহারা অনেকেই, আবার টিকে থাকার সংগ্রামে কেউ বা বদল করেছেন পেশা। স্বামী মারা গেছে, ছেলে মেয়ে আছে, কাজ কামে চলে না, চাতাল সব বন্ধ হয়ে গেছে। আমার নিজের একটা চাতাল ছিল, চাতালের ব্যবসা হয় না বিধায় আমি সেই চাতাল বন্ধ করে আবাসিক করতে বাধ্য হয়েছি। শ্রমিকরা প্রায় অর্ধাহারে অনাহারেও দিন যাপন করতেছে এবং শ্রমিকের ছেলেমেয়েরা ভুল পথে চলে যেতেছে। শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 36% নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। বেশিরভাগ মানুষেরই নেই স্থায়ী কোনো কাজ। আদিবাসীরা তাল মিলিয়ে চলবার যে একটা পেশা, যেমন ইলেকট্রনিক্সের পেশা আছে, মেকানিকের পেশা আছে, ঝালাইয়ের পেশা আছে, এই ধরনের পেশাগুলির সাথে আদিবাসী জনগোষ্ঠী কিন্তু সম্পৃক্ত না, পরিচিতও না। এছাড়া শুধু পাথর আমদানিতেই সীমাবদ্ধ নাকুগাঁও স্থলবন্দর। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। শুধু পাথর আসে না, আরো যে অন্য অন্য প্রজেক্ট গুলা যে তালিকা দিছে, ওই তালিকা যদি সঠিক সবটি যদি আসতে পারে, এলাকা যারা শ্রমিক আছে এরাও কাজ করে খাইতে পারবে। শুধুমাত্র পাথর, এই পাথরের উপর নির্ভর করে আসলে তেমন কর্মসংস্থান হচ্ছে না। জেলা প্রশাসক জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও জেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে। স্বয়ংক্রিয় মাড়াই কল তৈরি হওয়ার কারণে এখন লোকবল কম লাগে, অনেক লোক হয়তো বেকার হয়ে গেছে। আমরা চেষ্টা করছি এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা। শেরপুরে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান এ জেলার মানুষের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, শেরপুর।